নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর পুজো তো চলেই এলো। আশা করছি সবার জামা কাপড় বা সব কিছু কেনাকাটা হয়ে গেছে, পুজোর জন্য রেডি, ঘর গোছানো সব কিছু রেডি, তাই তো? হয়তো কেউ বাপের বাড়ি যাবেন, কেউ কোথাও ঘুরতে যাবেন। আর আমার এইভাবে এখন দিন কাটছে। এখানে আসার পরে আমি অনেকটাই সময় পাচ্ছি। সারা দিন রাত তো এখানে বসে শুয়েই কেটে যাচ্ছে। কখন দিন হচ্ছে কখন রাত্রি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। রাত্রেবেলায় আরিয়ান দুধ খেয়ে শুয়ে পড়লো। আর এখন হয়ে গেছে ভোর 6টা। তো সন্ধ্যা এখন ঘুমোচ্ছে। আমি আর আরিয়ান এখন চা খাচ্ছিলাম। এখানে আসার পরে চাটা কিন্তু খুব ভালো দিচ্ছে, চাটা আমার খুব পছন্দ হয়েছে। বাড়িতে নিজেকে নিজে বানিয়ে খেতে হয় বাড়িতে, তো এখানে মোটামুটি চাটা যে পাচ্ছি, তো এটা আমার ভালো লাগছে। এখন আমরা যাব ব্লাডের জন্যে, ব্লাড দিতে। তো ওই জন্য আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। নার্স এসে বলে গেল যে এখন ব্লাড টেস্ট হবে। তো ব্লাড টেস্ট হবে বলে আমরা রেডি হয়ে এখন যাচ্ছি ব্লাড টেস্ট করাতে। আর সন্ধ্যা এখন ঘুমোচ্ছে, ঘুমুক, কারণ এখন বাজে 7টা। তো চলো আমরা এখন ব্লাড টেস্ট করিয়ে আসি। ইদানিং আরিয়ান এখানে আসার পরে চা খেতে খুব ভালোবাসছে, আগেও বাসতো, বাট আমি কোনোদিনই চা দিইনি। কিন্তু এখনও শরীরটা প্রচণ্ড খারাপের জন্য মনও খুব খারাপ। আজ প্রায় 20-25 দিন হয়ে গেল স্কুল যাচ্ছে না, কিছু করছে না, ওর মন খুব খারাপ হয়ে আছে। ওর ফ্রেন্ডদের সাথে খেলতে পারছে না, একটা রুমের মধ্যে বন্দি হয়ে আছে। খুব একটা বেশি কিছু নয়, তবুও আর কি। যখন প্রথম প্রথম জ্বর এসেছিলো তখন ভেবেছিলাম যে ভাইরাল জ্বর, ফিভার হয়েছে আমার সাথেই হয়তো, কিন্তু না, একটু ইনফেকশানের জন্যে আজকে এটা এখানে এসে আমরা বসে আছি। এখন এমার্জেন্সিতে চলে এসেছি। এটা পুরনো বিল্ডিং, আর ওটা হচ্ছে নতুন বিল্ডিং ডক্টরের। তো আমরা এই এমার্জেন্সিতে আসার পরে এখন ওর ব্লাড টেস্ট সব কিছু হয়ে গেল। আর আমরা এবার যাচ্ছি নতুন বিল্ডিংয়ে। সন্ধ্যায় দেখি কি করছে, যদি যে একটু ঘুমোতে পারি, কারণ সেই ভোর 5:30 5টার সময় উঠেছি। রাতেও ঠিকঠাক করে ঘুম হয়নি, বেশ অনেকবার উঠতে হয়েছিল, কারণ আরিয়ানকে বারবার টয়লেটে নিয়ে যাওয়া হচ্ছিল ব্লাড টেস্ট করাতে। তো এখন দেখো আরিয়ান চেঞ্জ করে দিল, এরকম না, এখন ঠিক আছে, অনেকটাই ঠিক আছে। ও আচ্ছা, এটা তো এই হ্যান্ডে ছিল, এই হাতে ছিল, আর এই হ্যান্ডে হাতেটা করে দিল, চেঞ্জ করে দিয়েছে। এইগুলো একটু ও ব্যথা বেড করছে, চেঞ্জ হয়ে এগুলো গেছে বড়দের বলে ওটাও ক্ষেত্রেও চেঞ্জ একটু হয়ে গেছে। অস্বস্তিকর ব্যাপার হয়। তো আজকে আর ও তো মহালয়া, তুমি বাচ্চা, জানো? ও খুবই অস্বস্তি হচ্ছে, ওর ঠিক এতটা পছন্দ হচ্ছে না। মহালয়ায় কত সুন্দর কিন্তু কালী কি আর বাড়ি করবে, যেতাম, এটা তো কিছু তাই না? করার ঠিক নেই আছে, না, আমরা বাড়ি শরীরটা যাব, তো আগে বাড়ি ঠিক গিয়ে করতে হবে। যদি আর আমাদেরকে আমরা তাড়াতাড়ি অপেক্ষা ছেড়ে দেয়। করছি যে কখন ও সুস্থ কোথায় হয়ে একটু চলে বাড়ি যাচ্ছ? যাবে, আর তারপরে আমরা স্বাভাবিক লাইফে তো ফিরতে পারবো। চলো আমরা এখন আর ভেতরে যাই। যদি সন্তানের কিছু হ্যাঁ, হয়, পাপা ওখানে একা আছে। শরীর খারাপ বা কোনো দাঁড়াও, রকম শোনো শোনো, মন খারাপ থাকে তোমার ওর, শরীর ঠিক তো আছে আমার আগের মনে থেকে? হয় পৃথিবীর কোনো বাবা মাই কিছু খুশি বলো থাকে না, আমার কোনো ফ্রেন্ডদেরকে, তোমার কিছুতেই শরীর হ্যাপি ঠিক থাকে আছে না। আগের তো থেকে? সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে হ্যাঁ, তো ব্যতিক্রম নয়। জোরে বলো। আমরাও কোনো কিছুতেই আচ্ছা, আমাদের ভালো তুমি কিছু লাগছে না। খেয়েছো সকাল এখন থেকে? আপাতত আমরা খেয়েছো? অসুস্থ হয়ে চা বাড়ি খেয়েছো? যাওয়ার অপেক্ষা, আর ঠাকুরের কাছে, মা আচ্ছা দুর্গার চলো, কাছে টাটা, গুড এইটুকুই আমার বাই করে দাও, বাই। প্রার্থনা যে ঠাকুর ওকে সুস্থ রেখো, ভালো রেখো সারাটা জীবন। এই বিল্ডিং পুরো ফাঁকা, এই বিল্ডিংটা খুব কম লোকজন থাকছে, বা এখানে কোনো নার্স ডক্টর কাউকেই দেখতে পাবে না। কিন্তু তুমি ওইদিকে যাও, ওইদিকে গেলে সব অনেক ডাক্তার নার্স অনেক কিছু দেখা যাবে। এই বিল্ডিং পুরো ফাঁকা, একটা লোককেও আমি দেখতে পাচ্ছি না। আর দিল্লিতে এইরকম সব জায়গাতে এরকম করা থাকে, যাতে আমি জানি না সেফটির জন্যে হতে পারে। তো রুমের মধ্যে এখন লাইট বন্ধ, যেহেতু সন্ধ্যায় ঘুমোচ্ছিল ওই জন্য আমি লাইটটা বন্ধ করে দিয়েছি। এখন যদি একটু আরিয়ানকে খাইয়ে ঘুম পাড়াতে পারি, ওর দেখি ব্রেকফাস্ট কী এসছে, তো দেখা যাক যে খাইয়ে যদি একটু ঘুম পাড়াই। হ্যালো, তো আজকে মহালয়া আর আমরা এখানে সময় কাটাচ্ছি। আমি আর সন্তা এখানে বসে গল্প করছি, আর আরিয়ান ওখানে ঘুমোচ্ছে। আর কালকে ওর যাওয়ার কথা ছিল হচ্ছে ক্রুজে, মুম্বাই টু গোয়া। কালকে ভোর 4টের সময় আছে, 6টার সময় ফ্লাইট আছে। কিন্তু কিন্তু কে এরকম আছে যারা ঘুরতে যেতে সুযোগ পাচ্ছে কিন্তু ঘুরতে যাচ্ছে না? আমাকে যদি বলতো আমি চলে যেতাম। ঘুরতে তো ভালো লাগে সবার, আমরা ভীষণ রকম পছন্দ করি। আমি ঘুরতে, ও পছন্দ করে না ঘুরতে একদমই। ওর হচ্ছে একটু ভালো ঘরে, হ্যাঁ, সুন্দর করে থাকবে, হোটেলের মধ্যে যদি ঘুরতেও যায় হোটেলের মধ্যে যেয়ে বসে থাকবে। তো কালকে ওর ঘুরতে যাওয়ার আছে। আমি বললাম চলে যাও, আমি একটু সামলে নেব, বাট যাবে না ঘুরতে। আগেরবার দুবাই ছিল, আগের বছর তো অনেক জায়গা ঘুরতে গিয়েছিল, তার মধ্যে দুবাইটাও ছিল।
তো সেটাও গেল না। ঘুরতে যেতে ভালোবাসে না, এরকম কেউ আছো যারা ঘুরতে যেতে ভালোবাসো না বলো? আর মহালয়াটা আমরা এখানে বেশ গল্প করে করে কাটাচ্ছি। বাড়িতে হলে তো রান্না বান্না করতে হতো, কাজ বাজ থাকতো, এখানে কিচ্ছু কাজ নেই, শুধু বসে আছি আর গল্প করছি। আর আমরা কোথাও ঘুরতে গেলেও হয়তো সেখানে ঘুরতে যেতে বেরোতে হতো বা কিছু। দুপুরে কি লাঞ্চ এসছে দেখি, দুপুরে ওকে খাবার খাইয়ে একটু যদি ঘুমোতো। এতটাই কম ঘুমোয় যে ও ঠিকঠাক করে, আমার মনে হয় ঘুমটাও ভীষণ রকম দরকার ইমিউনিটি স্ট্রং করার জন্য, কিন্তু ওর তো ঘুমটা অনেকটাই কম, মানে বেশ কম। প্রত্যেকটা বাচ্চাদেরকে তো বেশি ঘুমানো খুব দরকার। এখানে দিয়েছিল খিচুড়ি, তার সাথে দিয়েছিল ওই দই, যেটা আমরা এখানে ছাঁচ বলে, আমি যেটা মানে সত্যি কথা বলতে কলকাতায় খাইনি ছাঁচটা, যেটা ঘোল বলতাম ছোটোর থেকে ওটা। আর তার সাথে খিচুড়ি, ডালটা মানে সব সময় দিচ্ছে রাতে দিনে, এইটুকু দেখছি যে ডালটা, প্রত্যেকটা ডাল দিচ্ছে, একবার মুগ ডাল একবার মসুর ডাল, এইসব ডাল মিক্স, নানা রকম মিক্স করে ডাল দিচ্ছে। তো দুপুরে খাওয়ার পরে আমরা যাব একটু বাড়ি। সন্তায় যেতে রাজি না ওর মানে ট্রিপটাতে, কিন্তু ক্রুজে, কিন্তু অনেক সবাই বোঝালো যে ঠিক আছে যাও, অসুবিধা নেই। আমিও বললাম যে অসুবিধা নেই, আমি এদিকটা সামলে নেব, তুমি চলে যাও। কারণ যেহেতু আজকে ছাড়লো না, আমরা অনেক চাইছিলাম ডাক্তারের জন্য, সারাটা দিন অপেক্ষা করেছিলাম যে ডাক্তার কখন আমাদেরকে ছাড়বে। তো ডাক্তার লাস্টে এসে বললো যে না, আর 2 দিন রাখতে হবে। তো প্রথমে ভেবেছিলাম ডিসচার্জ করে নিয়ে চলে যাব, কিন্তু লাস্টে ভাবলাম না, আগে একদম সুস্থ করে নিয়ে যাব। কারণ যদি আমি নিয়ে চলে যাই তারপরও আমাকে দিন 2বার এই হাসপাতালে আসতে হবে ও 2টো ইঞ্জেকশান দেওয়ার জন্য। তাহলে সেহেতু আমি দিন 2বার আসার থেকে এখানে একদম কমপ্লিট করে যাওয়াই ভালো। তো এখন আমরা বাড়ি গিয়েছিলাম, বাড়িতে গিয়ে একটু খাবার বানিয়ে নিয়ে এসেছি। আর রাতের ডিনারে আরিয়ান একাই ছিল, এখানে দুধ খেয়েছে আর ওকে খাবার দিয়ে গেছিলো, খাবার দেখলাম খাচ্ছে। রাতে থাকে ওর ডালিয়া আর ডাল, এই সব কিছু থাকে। তো সন্তায় ওখানে খেয়ে নিল, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। কালকে ওর ফ্লাইট আছে, আমরা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ কাল 2টোর সময় উঠতে হবে। আর আজকে ও ব্যাগ প্যাকিং করে নিয়ে এলো, সব কিছু গুছিয়ে বাগিয়ে আনার জন্যই আমরা বাড়ি গিয়েছিলাম। আর আমার একটু হেয়ার কাটিং করবো ভেবেছিলাম পুজোর আগে, অনেক কিছু করার প্ল্যান ছিল, বাট কিছুই তো হয়নি, 1 মাস ধরে শরীর খারাপ। সন্ধ্যায় 2টোর সময় বেরিয়ে গেছে, ও মোটামুটি চলে গেছে। আর চলো আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।